আর এই বছর 6 মাসে দর্শিত হয়েছে 600-র উপরে। এটা আপনাদের নোবেলজয়ী ইউনূসের শাসনামল। আর এখন যারা সাংবাদিকরা কথা বলতে পারতেছেন না, এটা আপনাদের প্রাপ্য। এই প্রাপ্যটা আপনাদের হওয়া উচিত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক, মব সন্ত্রাসের জনক হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে ওদের পদযাত্রায় বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলোকে হুমকি দিয়েছে। হয়তোবা আগামী 2-3 দিনের মধ্যে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়া অফিসগুলো আছে সেখানে মব সন্ত্রাসও হইতে পারে। এবং গতকালকে দেখলাম একজন সিনিয়র সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। তার ফেসবুক পোস্টে তাই বললেন। নাজনীন মুন্নি, সে অনেক বছর যাবৎ সাংবাদিকতায় আছেন, চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। 5ই আগস্টের পরে শাকিল ভাই, রূপা আপা, শ্যামল দত্ত সহ 100-র উপরে সাংবাদিক বর্তমানে জেলে আছে। 160 জনের উপরে সাংবাদিকের সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 100-র উপরে সাংবাদিকের বিদেশ যাওয়া বন্ধ করা হয়েছে। 100-র উপর সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে। এই হলো দখলদার ইউনূসের 5ই আগস্টের পরে মিডিয়ার স্বাধীনতা। দেখেন, সাংবাদিকদের স্বাধীনতাটা ভোগ করার জন্য মিডিয়া নাকি খুব স্বাধীন। দাঁত কেলায় কেলায় ওর প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম, ডাস্টবিন শফিক বলে, আসিফ নজরুল বলে, এবং ও বলে স্বাধীনতা উপভোগ করুন সাংবাদিকরা, যেটা গত 16 বছরে করতে পারেনি সেটা এখন উপভোগ করুন। 5ই আগস্টের পরপরই তারা তাদের যে কথিত উপদেষ্টা আছে, এনসিপির স্বপ্নদ্রষ্টা 3 ইঞ্চি পিনাকি ভট্টাচার্য, যে আবার জামায়াতের আমির, সে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে জিয়াফতের ব্যবস্থা করেছে। সেটা সারা পৃথিবীর মিডিয়াগুলোতে আসছে। বাংলাদেশের স্মরণকালে সবচেয়ে ভয়াবহ নৈরাজ্য চলছে মিডিয়াতে। এখন মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। মিডিয়ার প্রতিটা মিডিয়াতে মোটামুটি 80% মিডিয়াগুলো জবরদখল হয়ে গেছে। মালিক পরিবর্তন হয়েছে, সম্পাদক পরিবর্তন হয়েছে, এটা জবরদখল করে নেওয়া হয়েছে। এবং 450-র উপরে সাংবাদিকদের চাকরি চলে গিয়েছে। এখন এই যদি হয় মিডিয়ার স্বাধীনতা, তাহলে আমাদেরকে বলে ফেসিস্ট। বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ফেসিস্ট সরকার ছিল। এখন আমার মিডিয়ার যারা ভাই বোন আছে তাদেরকে বলতে বাধ্য হই যে আপনারা এখন সত্যভাবে তো সত্যটাও প্রকাশ করার সাহস নেই আপনাদের। আপনারা তো কলমই ধরতে পারেন না, আপনারা তো কথাই লিখতে পারেন না। কোনো কথাই লিখবেন যে এই সরকারের বিপক্ষে যে কোনো কথা লিখবেন সেটাও তো লিখতে পারেন না। 5ই আগস্টের পরে যত টকশোগুলো হচ্ছে, যত চ্যানেলগুলোতে টকশো হচ্ছে, একটা টকশোতে মতের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ব্যক্তিবর্গ দেখেছেন? আজকের এ পর্যন্ত আমি পাই নাই। একটা টকশোতে মতের বিরুদ্ধে দ্বিমত পোষণ করে কেউ কথা বলতে পারে নাই, কারণ ওই সৎসাহসটা তাদের নেই। কই আওয়ামী লীগের আমলে তো আসিফ নজরুল কেলায় কেলায় প্রথম আলোতে লিখেছে, যা পারছে সত্য মিথ্যা বানিয়ে লিখেছে আসিফ নজরুল। আসিফ নজরুলের প্রপাগান্ডার শেষ নেই। আওয়ামী লীগের আমলে যত পরিমাণ প্রপাগান্ডা আসিফ নজরুল করেছে, ছড়িয়েছে, আনবিলিভেবল। তার সবচেয়ে বিখ্যাত প্রপাগান্ডা হচ্ছে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, অথচ এই জানোয়ারের বাচ্চা এখন আইন মন্ত্রণালয় সামলায়। এখন বলে যে ওই সময় আবেগের বশে বলেছে। একজন মানুষ কি পরিমাণ মিথ্যা কথা বলে জনমনে একটা বিদ্বেষ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশের প্রতি। তারা চক্রান্ত করে এই দেশটাকে দখল করেছে। এখন মিডিয়া হাউসগুলোকে তারা কন্ট্রোল করার জন্য গলা চেপে ধরছে। প্রতিটা মিডিয়া হাউসের মালিকানা পরিবর্তন হয়ে গেছে, সম্পাদক পরিবর্তন হয়েছে, সিনিয়র রিপোর্টার পরিবর্তন হয়েছে। তাদের কথার বাইরে যে কথা বলে তাদেরকেই চাকরি থেকে চলে যেতে হয়। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে নাজনীন মুন্নি। তার সাংবাদিকতার ক্যারিয়ার মিনিমাম 20 বছর হবে। সময় নিউজের হাসনাত আবদুল্লাহ গিয়ে, এই মব সন্ত্রাসের জনক হাসনাত আবদুল্লাহ সময় নিউজে গিয়ে লিস্ট দিয়ে সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করেছেন। আর এখন তো কোনো সাংবাদিক এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কথা লিখতেই পারে না। বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম বিশৃঙ্খলতার সৃষ্টি হয় নাই সংবাদ মাধ্যমগুলোতে, এরকমভাবে কণ্ঠরোধ করা হয় নাই। বাংলাদেশে সামরিক শাসনও চলেছিল, তখনও এরকম কণ্ঠরোধ করা হয় নাই। সামরিক শাসন 1/11 সামরিক শাসনে মানব জমিনের সম্পাদককে
সেনাবাহিনী থেকে প্রেস রিলিজ দিয়েছিল, মানব জমিনের সম্পাদক বলেছে আমি ছাপাতে পারবো না, মুখের উপর না করে দিয়েছেন। কই আজকে মানব জমিনের সম্পাদক সাহেব তো বলতে পারতেছে না। মানব জমিন লিখার চেষ্টা করতে চাচ্ছে মতিউর রহমান সাহেব, কিন্তু পারতেছেন না। আর প্রথম আলো তো দালালি শুরু করে দিয়েছে মাশাআল্লাহ প্রথম দিন থেকেই, একদম হাত পা চাটা থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে চাটা বাদ রাখতেছে না দখলদার ইউনূসের সরকারের, এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের। একটা দেশের মিডিয়াগুলোকে এভাবে দখল করে দেশটাকে হাইজ্যাক করে জঙ্গিদের দ্বারা দেশটা পরিচালিত হচ্ছে। আপনি একটা দেশের আইন শৃঙ্খলা কতটা ভয়াবহ হয়েছে, আজকে একজন সাংবাদিক একটা নিউজ দিয়েছে, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না। গত বছর 2024 সালে এক বছরে বাংলাদেশের দর্শনের শিকার হয়েছে 400 সামথিং, আর এই বছর 6 মাসে দর্শিত হয়েছে 600-র উপরে। এটা আপনাদের নোবেলজয়ী ইউনূসের শাসনামল। আর এখন যারা সাংবাদিকরা কথা বলতে পারতেছেন না, এটা আপনাদের প্রাপ্য। এই প্রাপ্যটা আপনাদের হওয়া উচিত ছিল, কারণ আপনাদের কথিত অপতথ্যগুলো মানুষের মনে বিদ্বেষ সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাইতে সহযোগিতা করেছে। আজকে যারা চাকরি যাচ্ছে, এই যে নাজনীন মুন্নির চাকরি চলে গেছে, শ্যামল দত্ত দা, শাকিল ভাই, রূপা আপা থেকে শুরু করে অনেক বিদ্বান সাংবাদিকরা আজকে যারা জেলে আছে, কই তাদের তো জেল থেকে মুক্তি দিচ্ছে না এই সরকার। শাকিল ভাই তো আর মার্ডার করে নাই, 5ই আগস্টে মার্ডার করছে কাউকে? রূপা আপা কি কাউকে খুন করেছে? শ্যামল দত্ত কি কাউকে খুন করেছে? তারা তো কাউকে খুন করে নাই। তারা যদি অপরাধ করে থাকে তাদেরকে জামিন দেওয়া হোক, বিচারে আওতায় আনা হোক। আজকে শাকিল ভাই, রূপা আপা এই সরকারের প্রথম দিন থেকে, প্রথম সপ্তাহ থেকে আজকে পর্যন্ত একটা দিন জামিন পায় নাই। একটা মামলায় জামিন পাইলে তারা আবার আরেকটা পক্ষ জামিন দেওয়ার 1 সপ্তাহ আগে আরেকটা পক্ষকে রেডি করে রাখে, ওই মামলাটা দিয়ে সেই মামলাটাতে আবার গ্রেপ্তার দেখে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। কিছুদিন আগে দুর্ভাগ্যজনক রূপা আপার মা মারা গেছে, রূপা আপাকে প্যানেলে পর্যন্ত মুক্তি দেয় না এই জানোয়ার সরকার। যারা দখলদার ইউনূসকে সাপোর্ট করতেছেন, আপনারা এখনো সময় আছে, সাবধান হন, বিচক্ষণতার পরিচয় দিন। এই দেশে ইউনূসের কোনো কিছুই নেই। ইউনূস যে কোনো সময় চাইলেই এই দেশ থেকে চলে যেতে পারবে, কিন্তু আপনি আমি এই দেশ থেকে চলে যেতে পারবো না। আপনার আমার পরিবার এই দেশে বিদ্যমান, বসবাস করছেন। ইউনূসের বাংলাদেশে কিছু নেই, হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে, সে এগুলোকে ট্রান্সফার করে হয়তো কালকে জাপানে চলে যাবে বা আমেরিকাতে চলে যাবে বা ফ্রান্সে চলে যাবে। আপনি কোথায় যাবেন? আপনার পরিবার কোথায় যাবে? এই দেশটা তো আফ্রিকার যে দেশগুলো আছে, যুদ্ধবিগ্রহ যে দেশগুলো আছে, সেই দেশগুলোর পর্যায়ে চলে গেছে। এখনো সময় আছে, আপনার দেশকে রক্ষা করুন। স্বাধীনতার সপক্ষের শক্তির সাথে একত্রিত হয়ে দেশের জনগণকে সাহায্য করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।